হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ব্লগ এন্ড ফেসবুক ক্রিসপিরা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা শ্রীকৃষ্ণকে পাই, আমিও ভালো আছি। আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে একটু প্রেস করে রেখো, আমার সম্পূর্ণ ভিডিওগুলো আর বেলের আইকনিকে প্রেস করে রেখো, যেন নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই তোমরা, তোমাদের কাছে এটাই আমার মানে আবদার বলতে পারো। আমার চ্যানেলটা বা আমার পরিবারটা একদম ছোট, তোমাদের সাপোর্টে ভালোবাসা হয়তো অনেক বড় হতে পারে, এটাই আশীর্বাদ করো। আর কিছু বলার নেই তোমাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিন সকাল যেরকমভাবে শুরু হয় সেরকম আজকেও শুরু হয়েছে। সকাল সকাল উঠে মা মঙ্গল আরতি সেরেও ঠাকুরের কাছে লুচি সবজি বানিয়ে বাল্যভোগ দেওয়া হয়েছে। তারপর আমি উঠেও মানে এই ঘরটর গোছে নিয়েছি, যেহেতু সকালে যে পুজোর দেওয়াটা সম্পূর্ণটা মার কাজ, মাই দেন। মা সকাল তাড়াতাড়ি উঠতে পারেন, সেই জন্য মঙ্গল আরতি বলো আর বাল্যভোগটা বলো, তো উনি এইসব মানে সকালের দিকটা মা সামলে নেন। সকালে যেহেতু আমি উঠতে পারি না, যে সামনে আবার আয়ুষ স্কুলে ভর্তি হবে, স্কুলে যাবে, তখন তো উঠতেই হবে, 2-1 মাস বাকি আছে, সেই জন্য একটু রেস্টে আছি বলতে পারো। তারপর আয়ুষের স্কুল শুরু হয়ে গেল, তো সে আবার সকাল সকাল ওঠা। তো যাই হোক, এখন ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি, যে লুচি সবজি ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। এখন চলে যাবো স্নান করতে, যেহেতু এখনো স্নান করিনি আমি, আর ঠান্ডার জন্য। আর ঠান্ডা বলতে আর কি কোমরে ব্যথা, সেই জন্য মানে রোদ্রে উঠলেই স্নান করি। আর যেহেতু মানে যাই হোক পরে বলবো। তো চলো স্নানটা করে আসি, তারপরে না হয় তোমাদের বলবো কোথায় যাচ্ছি, কোথায় যাব, কি হয়েছে। আজকে দুপুরে রাজভোগটা মাই দেবেন, যেহেতু আজকে শনিবার, মা ঘরে আছেন, মাই দেবেন। আর আমি বেরোবো আজকে। তো কোথায় যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তো বুঝতে পারবে কোথায় যাচ্ছি কি না। আর আয়ুষের বাবা কালকে যে এসেছিল, আজকে মর্নিং ডিউটি ছিল, তো সকাল 5টা নাগাদ উনি ঘর থেকে চলে গেছেন। আস্তে আস্তে আজকে 3-4 বেজে যাবে ডিউটি শেষ করে। তারপর আমি যেখানে যাব সেখানে আমাকে নিয়ে আসার জন্যও যাবে। আর সকালে আজকে কোনো টিফিন নিয়ে না যায়নি, এমনিই চলে গেছে। তো বুঝতে পারছো আজকে মাথাটা একটু খারাপ থাকবে। তো চলো আমি যে স্নানটা করে আসি, তারপরে না হয় আরও গল্প হবে। তো যে বন্ধুরা, স্নান টান সেরে তিলক ধারণ করে বেরিয়ে পড়লাম। আর সঙ্গে করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে একটা ব্যাগ নিয়েছি, সেটাতে অল্প একটু খাবার আছে, জল। আর যেহেতু আমি বাইরে কিছু খাবো না, তো সেই জন্য যে সকালে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, তো লুচি একটু সুজি মা ভেজে এখানে দিয়ে দিয়েছেন, যেহেতু রাত মানে সারাটা দিন লেগে যাবে, বাইরের কিছু খাওয়া যাবে না, যেহেতু নিরামিষ তোমরা সবাই জানো। তো জলে একটু খাবার নিয়ে নিয়েছি, আর ঠান্ডার জন্য একটা চাদর নিয়েছি, জাস্ট অতটুকু নিয়েছি। আর কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো, তো হলে বুঝতে পারবে। আর তারপর আয়ুষের বাবাও আসবে, সেই জন্য এখন আর বলছি না। তো এখন এখানে গিয়ে গাড়ি পাওয়া যাবে না, তোমরা সবাই জানো আমাদের এদিকে একটা গাড়ির প্রবলেম আছে। 0.5 ঘন্টা 1 ঘন্টা দাঁড়ানোর পরে যদি ভাগ্যে থাকে তারপরে গাড়ি পাওয়া যায়, না হলে তো নয়। তো সেই জন্য বলছি চলো গিয়ে অপেক্ষা করি, গাড়ির বেরোনো যাক, আস্তে আস্তে বেরোই চলো। আর যাই থাকবে ওদের ঠার সাথে। তো যে বন্ধুরা, কীর্তন শেষ করে কীর্তন অল্প একটু ঠাকুরের জন্য বুক দেওয়া হয়েছে, অল্প একটু প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি আমাদের ছোট বোনের ঘরে, মানে তনুষ্কার ঘরে। তো তনুষ্কার ঘরে আসার পরে আয়ুষের বাবা এসেছে, দেখাচ্ছি এসে কি করছে। তো ওই যে আয়ুষের বাবা সকাল সকাল মর্নিং ডিউটি সেরে এসে হয়েছে, চালটা ডেকে দিয়েছে। আর এদিকে যে তনুষ্কা স্নান টান সেরে ওর মাকে ওই যে খাইয়ে দিচ্ছে, আর ওই যে আয়ুষের বাবা দেখি। তো যাই হোক, দেখাচ্ছে না মুখটা, ওদের ডিস্টার্ব করে লাভ নেই, ওরা ভাতটা খেয়ে নিক, তারপরে না হয় একটু। তো যাই হোক বন্ধুরা, কীর্তন শেষ করে গিয়েছিলাম ছোট বোনের করে, দেখিয়ে আয়ুষের বাবা ভাত টাত খেয়েছে, আর এখন চলে এসেছে করে কাপড় টাপড় ছেড়ে।
বসে আছে সোফাতে, আর মা চা বানিয়েছেন। মানে ঘরে আসার পরে দেখেছি যে মা ঠাকুরের মালা জপ করছে না, ঠাকুরের ভোগ লাগানো হয়েছে। তো ভোগ টোগ নামিয়ে এই যে চা বানানো হয়েছে। যেহেতু মাথাটা এত ধরেছে, চাটা খাই, দেখি মাথাটা ধরা কমে কিনা। কাপড় টাপড় এমনি খুলে রেখেছি, যে দেখতে পাচ্ছ, পরে না হয় গোছাবো। আর এই যে মা এই জায়গাটাতে বসে আছেন। এই যে আমাদের জল চলে এসেছে, জলটা দিয়ে দিই, তারপরে না হয় আবার ভিডিও করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসা শ্রীকৃষ্ণ কৃপায় ভালোই আছি। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রেখো, আর বেল আইকনকে প্রেস করে রেখো, যেহেতু আমার সব ভিডিও যখন আপলোড করা হবে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক, একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যে এতটুকুই তোমাদের বলার। বারবার সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেহেতু আমার ইউটিউব ফ্যামিলিটা একদম ছোট, তোমাদের সাপোর্ট ভালোবাসা হয়তো অনেক বড় হতে পারে, সেই জন্য বারবার এই কথাটা বলে রাখি। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, তিলক ধারণ করাও হয়ে গেছে। আর বিছানার যে তুষকগুলো ছিল, ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো রোদ্রুতে দিয়ে আসার পরে স্নান টান করেছি। আর স্নানটা করার কারণটা হয়েছে আজকে একটু তাড়াতাড়ি, কালকে ঠাকুরের ভোগটা দিতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে স্নান টান সেরে চলে যাচ্ছি গোপাল ঠাকুরের এখানে। তো তিলক ধারণ করার পরে মা বলছেন যে চা বানিয়ে নিচ্ছে, চাটা খেয়ে তারপরে যাও, যেহেতু সকালবেলা বাল্যভোগ আমি দিয়ে দিয়েছি, মঙ্গলারতি শেষ। তো চলো, চা কি দিয়ে খাওয়া আছে তোমাদের দেখাচ্ছি এখন। দেখতে পাচ্ছ পরোটা, ঠাকুরের আজকে পরোটা ভোগ দেওয়া হয়েছে বাল্যভোগে, আর এখানে আছে চা। তো চাটাকে আমি চলে যাবো ঠাকুর পুজো দিতে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই, তারপরে গোপাল ঠাকুরের দর্শন করাচ্ছি তোমাদের। তো চাটা খেয়ে বন্ধুরা আমি চলে এসেছি পুজো দিতে। তো সবার আগে তুলসী মহারানীর স্নান টান করিয়ে পরিক্রমা মানে প্রদক্ষিণ করে ঠাকুর গোবিন্দকে স্নান টান করে আসনে বিরাজমান করে দিয়েছে। আর এখন এসেছি তুলসী তলাতে যে ধূপকাঠিটা দিতে। তো চলো, তুলসী মহারানীরও দর্শনটা করিয়ে দিয়েছি। আর এই যে করে পুজো দেওয়া হয় গোপাল ঠাকুরের সামনে, তুলসী মহারানী রোদ্রতে রেখেছিলাম সেই জন্য। আর এখন চলো গোপাল ঠাকুরের দর্শন করাই তোমাদের। আজকে হয়েছে শুক্রবার, তো সেই জন্য ঠাকুরকে সাদা কালারের পোশাক দিয়েছি পরিয়ে। এই যে দেখতে পাচ্ছ, অল্প একটু ফুল পাওয়া গেছে আজকে, তো সেই জন্য অল্প অল্প ফুল দিয়ে ঠাকুরের শৃঙ্গার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন বাকি আছে ঠাকুরের ভোগ নিবেদন করা, ভোগ আরতি গাওয়া। তো ভোগটা পরে দর্শন করাবো। চলো আগে ঠাকুরের আরতির গানটা শেষ করে নিয়ে, আরতি গাওয়া শেষ করে দিই, সংকীর্তন, তারপরে গীতা পাঠুট করিয়ে না হয় তোমাদের ভোগ দর্শন করাবো। যেহেতু ঠাকুরের ভোগ নিবেদন করা হয়নি, সেই জন্য ভোগ দর্শন করাচ্ছি না। আগে ঠাকুর ভোগটা গ্রহণ করুক, তারপরে তোমাদের দর্শন করাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আরতিটা করে নিই। ধরো ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আরতির গান, ভোগ আরতি সবকিছু শেষ হয়ে গেছে। এখন পর্দাটাও খুলে ঠাকুরের গীতা পাঠ করবো আর তোমাদের ভোগ দর্শন করাবো। চলো। তো এই যে ঠাকুর আসনে বিরাজমান আছে, আগে তো দর্শন করিয়ে দিয়েছি, আর এখন চলো তোমাদের ভোগ দর্শন করাই। তো আজকে যেহেতু মা স্কুলে চলে যাবেন বলে ডাল, শাক আর আলু ভাজা বানানো হয়েছে, ঠাকুরের এই ভোগ নিবেদন করা হয়েছে। তো তাড়াহুড়োর মধ্যে ঠাকুরের যা করান ততটুকু ঠাকুরের শ্রীচরণে নিবেদন করা হয়। আর সবকিছু তো ঠাকুরের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না, ঠাকুরের যা করান তাই ঠাকুরের শ্রীচরণে নিবেদন করা হয়। তো দেখতে পাচ্ছ, আর এখন ভোগ দর্শন করানো হয়ে গেছে। তোমরা জানো কতজন ঠাকুরকে ভোগ দেওয়া হয় এখানে, কেক কেক মানে কোন কোন ভগবান আছে, তিনজন লাড্ডু গোপাল, নরসিংহ দেব আছে, জগন্নাথের বিগ্রহ না চিত্রপটে পূজা দেওয়া হচ্ছে। তো দেখি ঠাকুর জগন্নাথের ইচ্ছা হলে মূর্তি বিগ্রহ নিয়ে আসবো। আর উপরে আছে রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছ। আর এখানে আছে আমাদের মহাদেব, আর এদিকে তো আমাদের গুরুদেব আছে, লক্ষ্মী মহারানী আছে। তো চলো এখন আমি গীতা পাঠটা করে নিই, তারপরে ঠাকুরের নিদ্রাও দিতে হবে। তো যে বন্ধুরা, গীতা পাঠ করা হয়ে গেছে, আর ঠাকুরের ভোগ টুক নামিয়ে ঠাকুরের মুখ টুক দোয়ানো হয়ে গেছে। আর ঠাকুরের সামনে দেখতে পাচ্ছি জল আর একটু ফল প্রসাদ রেখেছি, যেহেতু ঠাকুরের নিদ্রা দেওয়া হবে। আর ঘুম থেকে ওঠার পরে তোমরা সবাই জানো আমাদের একটু খিদে লাগে, তো সেই জন্য ছোটো তো লাড্ডু গোপাল, তো ঠাকুরের সামনে একটু জল তুলসী দিয়ে রেখেছি, ঠাকুরের খিদে লাগলে ঠাকুর খেয়ে নেবেন বলে। আর এখন ঠাকুরের নিদ্রে দিয়ে দেবো, যেহেতু যে দেখতে পাচ্ছ 1টা বেজে গেছে। আর এদিকে আয়ুষ পিউর স্নান টান হয়ে গেছে, এখন আমরা যাবো প্রসাদ খেতে। চলো প্রসাদ। তোমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিয়েছি। আর বলেছিলাম যে মানে রোদে দিয়েছিলাম তুষক ব্ল্যাঙ্কেটগুলো, তো এগুলো আনা হয়নি, আনবো। আর সকালে আছে ঘরটা মোছার সময়টুকু পাইনি, তো এই যে দেখতে পাচ্ছ বালতির জল নিয়ে এসেছি, ফেনাইল টেনাইল দেওয়া আছে। এখন ঘরটা মুছবো, শুকে যাওয়ার পরে নিচে গিয়ে তুষক আর ব্ল্যাঙ্কেটটি এনে বিছানাটা ঠিকঠাক করে তারপর আয়ুষকে ঘুম পাড়াবো, নইলে ওরা ঘুমাবে না।
আর এদিকে অল্প কিছু কাপড় ধুয়ে দিয়েছে, তো এখানে রয়ে গেছে, এগুলো না হয় বিকালেই আনবো, যেহেতু রৌদ্রটা আছে। আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ব্ল্যাঙ্কেট তোষকটা এনে ওদের ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে হলো মেইন কাজ। ওদেরকে ঘুম পাড়ানোটা একটা বহুত মারাত্মক একটা কাজ, মানে কি বলবো সেটা। ওদেরকে ঘুম পাড়ানো মানে 2 ঘন্টা নিয়ে যুদ্ধ করা, একটা এইভাবে ঘুমাবে, একটা এইভাবে ঘুমাবে, মানে বলে বোঝানো যাবে না। তো চলো আমি ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আলাপ হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর যে নিচে গিয়ে এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এই যে তোষকটা নিয়ে চলে এসেছি। এই তিনটা উঠানো তো প্রচুর পরিমাণে ভার, কি বলবো, হাতে এখন পর্যন্ত ব্যথা হচ্ছে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে করে যে বিছানাটা ঠিক করে নিই, তারপর আইস পিসকে ঘুম পাড়াবো। আর যেহেতু আজকে একটু পরিষ্কার হয়েছে আমার খুব ভালো লাগছে, কিন্তু আইস পিস তো আবার নোংরা করে দেবে। তো এই যে বন্ধুরা, তো শোক দেওয়া হয়ে গেছে বিছানাতে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আয়ুষ আর পিয়ুষ শুয়েছিল, ওদের সাথে আমিও শুয়েছিলাম। তো ওর পাপা আসার কারণে ওই যে আয়ুষটা উঠে গেছে, আর পিয়ুষ বর্তমানে ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ একদম ক্লান্ত হয়ে শুয়ে আছে। সারাটা দিন কি না মস্ত কাজ সেরেছে। তো যাই হোক, আর আমাদের ওদিকে মনে কোথায় কীর্তন হচ্ছে, সেই জন্য গানের আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে আয়ুষ দেখি, ওই যে আয়ুষের পাপা আসার সময় কি নিয়ে এসেছে, নুডলস নিয়ে এসেছে, তো বসে বসে খাচ্ছে। আর ওর পাপা গেছে ওই সাইডে, জানি না কিসের জন্য গেছে, ওই যে জুতো টুতো খুলে এখানে রেখেছে। যাই একটু আয়ুষের বাবাকে একটু প্রসাদ দিয়ে দিই। আর আয়ুষের বাবা প্রসাদ খাওয়ার পরে এই যে ঘর দরজাটা ঝাড় দিতে হবে, যেহেতু মোচাটা তো শেষে দেখতে ভালো ভালো লাগছে। খাবে না, খাবে না, ওই যে। তো এই যে বন্ধুরা, আয়ুষের বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা যাচ্ছি নিচে। নিচে বলতে যে সবজি খেতে জল দেওয়া হয়নি কালকে, যেহেতু বিকাল হয়ে গেছিলো জল ভরতে ভরতে, তো সেই জন্য জল দেওয়া হয় না। আর এখন আমরা যাচ্ছি, আর আমরা সাথে চলছে আমাদের পুচু, যেটা এখন আয়ুষে একদম সামলাতে পারে না। পুচু একটু বড় হয়ে গেছে, আর আয়ুষ সেম জায়গাতেই আছে। তো পুচু শক্তির সামনে আয়ুষের শক্তিটা কাজ করে না। তো সেই জন্য যে আয়ুষের পাপা আসলে মানে পুচুটার একটু সাহস বেড়ে যায়। আমি তো ওদের সাথে একটু খেলাধুলা কম করে, ভালো লাগে না, মানে যে এইসব করে আমার এইসব ভালো লাগে না। তো এইসব আয়ুষের বাবার সাথেই করতে পারে। তো ওই যে আয়ুষের বাবা পাইপ টাইপ নিয়ে চলে এসেছে, এখন দেওয়া হবে সবজি খেতে জল। আর সাথে নিয়ে এসে গেছি এই যে ছোট ছোট আলু, দেখতে পাচ্ছ, এইগুলো লাগানো হবে, যে অলরেডি আগে লাগানো হয়ে গেছে। আর এইগুলো একটু মানে আজকে দেখেছি, তো সেই জন্য এইগুলোই লাগাবো আজকে। চলো যাই আস্তে আস্তে। আর আয়ুষ চলে গেছে ওই সাইডে পুচুকে নিয়ে। তো এই যে নিয়ে নিলাম পাইপটা। তো এই যে বন্ধুরা, আয়ুষের পাপা এদিকে ওই যে জলের পাইপটা পিরিং করছে, আর এদিকে আমাদের আয়ুষ আর পিয়ুষ ওই যে উপরে দেখতে পাচ্ছ, আসতে পারছে না বলে যে কান্না শুরু করে দিয়েছে। আর আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। এই যে জলের পাইপটা নিয়ে দাঁড়িয়ে আছি, জলটা যেই ছাড়বি জল দেবো বলে। তো এই যে আমাদের জল চলে এসেছে, জলটা দিয়ে দিই, তারপরে না হয় আবার ভিডিও করবে। তো এই যে পুচুকে এখানে বেঁধে রাখা হয়েছে বলে পুচুর মাথা গরম হয়ে গেছে, এই যে কাউকে ধরতে দিচ্ছে না রশিটাকে। আর এইদিকে দেখতে পাচ্ছ আয়ুষের বাবা এইদিকে সবজিটা জল অলরেডি আমি দিয়ে দিয়েছি, তারপরে একটু দেখাচ্ছে আর কি যে ও দিতে পারে আর কি। তো জাস্ট এই জায়গাটা বাকি আছে, আমি ওদিকে আলু টালু সব কিছু দিয়ে দিয়েছি, বিনগুলো তো দেওয়া হয়নি। আর জলও প্রায় কমে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছি স্পিডটাও কমে গেছে। আর এদিকে আমাদের প্রচুর মাথাটা গরম হয়ে গেছে, প্রচুর দেখতে পাচ্ছ। পুচু 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 কি হয়েছে পুচু পুচু, খাবার মারবো। তো যাই হোক, যখন ঘরে চলে যাব, ঘরে গিয়ে হাত পা ধুয়ে তারপর আস্তে আস্তে সন্ধ্যের দিকে যাবো। আর মা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, যেহেতু আমি ঘর অলরেডি গুছিয়ে টুচিয়ে রেখে এসেছি। আর জাস্ট মা ঘরটা ঝাড়ু দেবো, আর কিছু না। এই যে জল শেষ। তো যে বন্ধুরা, নিচে থেকে এসে সবজি কাটা থেকে এসে দুর্নাবাতি দিয়ে কীর্তন টীর্তন শেষ করে ঠাকুরের নিদ্রা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে হচ্ছে 10টা বাজছে, এখানে আমি আমার ব্লগটা শুরু করেছি। এই যে আর এদের মধ্যে আয়ুষ পিসের খাওয়ানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বাটিটা এখানে রয়ে গেছে। এই পিও, আর এখন ওদেরটা ঘুমাবে, আমাদের খাওয়া দাওয়া বাকি আছে, তো আমরা খাওয়া দাওয়া করবো। আর এই জিগেছি মশাই দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওরা দুষ্টুমি করুক, আমাদের খাওয়া দাওয়ার পরে আমি আবার আসছি। বন্ধুরা, চাটা খাওয়ার পর না, এই যে ঠান্ডা লাগছিল, তো সোয়েটারটা পরে শুয়েছিলাম। আর মাথাটা প্রচুর পরিমাণে ধরেছে, জানি না কিসের জন্য।
তেল দিয়েছি, তারপরেও ব্যথাটা ছাড়ছে না। তারপরে আমি একটু ভাত খেয়ে নিয়েছি, যেহেতু সারাটা দিন আছে কিচ্ছু খাওয়া হয়নি। ঘর থেকে যে একটু লুচি প্রসাদ নিয়েছিলাম গোপাল ঠাকুরের, সেই প্রসাদটুকুই গ্রহণ করেছি, আর কিছু খাইনি। আর এখন আমি ভাত টাত খেয়ে নিয়েছি। আর মা আয়ুষের বাবা আয়ুষ পিউষ হচ্ছে ওরা ওদিকে খাচ্ছে, দেখতে পাচ্ছি বসে। তো যাই হোক বন্ধুরা, এখন আর কিছু বলবো না, আজকের ভিডিও কিছু শুট করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।